নমস্কার অনিকেত দা, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। যে প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করব সেটা হচ্ছে, গতকাল আমরা দেখলাম তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হলো তাদের নামে অভিযোগ যে আরজিকর কাণ্ডে তারা কেসটা ইনভেস্টিগেশনে মিসহ্যান্ডেলিং করেছে, তারা আনঅফিসিয়াল প্রেস কনফারেন্স করেছে, তাছাড়া ভিকটিমের মাকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে। এই অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে ইনভেস্টিগেটও করা হবে। আপনারা প্রথম থেকেই তাদের পদত্যাগ চাইছিলেন, তো আপনারা এখন কিভাবে দেখছেন বিষয়টা? না, যেটা কালকে সংবাদ মাধ্যম সূত্রে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে তৎকালীন আইপিএস সিপি বিনীত গোয়েল এবং তৎকালীন ডিসি নর্থ এবং ডিসি সাউথ যাকে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন। তাহলে আমরা এটাকে স্বাগত জানাই। এবং এটা তো আমাদের শুরুর দিনের দাবি ছিল যে কলকাতা পুলিশ তদন্তের নামে এই ঘটনাকে নিয়ে নয়ছয় করেছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম, আপনারা লালবাজার থানার অভিযান জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে খেয়াল থাকবে। তাহলে সেটা থেকে আমরা এই জায়গাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে যে কথাটা বলতে চাই পাশাপাশি সেটা হচ্ছে যে আমরা কি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে অভয়ার বিচার পাক। তাহলে বিচার বলতে আমরা কি বলছি, যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। সেটা সিএসএফএল এর রিপোর্ট বলছে, ডিএনএ রিপোর্ট বলছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে, সিসিটিভি ফুটেজ বলছে, সামগ্রিকভাবে যে জায়গাটাকে উঠে আসছে সেটা হচ্ছে যে একাধিক ব্যক্তি জড়িত। তাহলে একাধিক ব্যক্তি যদি জড়িত হয়, একজন কনভিক্টেড হয়েছে সঞ্জয় রায়, তাহলে বাকিরা এখনো ক্রিমিনাল, রেপ এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ক্রিমিনালরা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কেমন বিচার? তাহলে এই জায়গার সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা চাই। আমরা চাই এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যে গ্রেপ্তার করেছিল সিবিআই, 90 দিনের মাথায় চার্জশিটে তারা চার্জশিট না দিতে পারে, তারা জামিনে মুক্ত হয়। সন্দীপ ঘোষ স্বাস্থ্য দুর্নীতির মামলাতে এখনো জেলে। তাহলে এই 3 আইপিএস সহ তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি, যাদেরকে বিচারের আয়তায় আনা এবং এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব, এই 3 আইপিএস এর ক্ষেত্রে তদন্তের গাফিলতি, এই সামগ্রিক বিষয়টাকে কেন্দ্র করে অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। তাহলে একাধিক ব্যক্তি জড়িত, তাদেরকে এক্সপোজ করা, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশনের নামে এই 5 জন সহ কাদের নির্দেশে এরা এই কাজ করলেন? টালা থানার ওসি কার নির্দেশে এই কাজ করলেন? তৎকালীন এনসিপি বিনীত গোয়েল তিনি যদি তদন্তে গাফিলতি করে থাকেন, কার নির্দেশে তিনি এই গাফিলতি করলেন? তাহলে এই সামগ্রিক চিত্রটা পরিষ্কার করতে চায়। এক কথায় যেটা বলতে চায় যে 9 আগস্ট এবং 14ই আগস্ট যে ভ্যান্ডালিজম, যার দায় সরাসরি পড়তায় এই ডিসি নর্থ এবং তৎকালীন সিপির উপর, তাহলে এই সামগ্রিকটাকে যদি কেন্দ্র করে আমি দেখি 9 এবং 14ই আগস্টের ঘটনার সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। কেন 9 আগস্টে এরকম রেপ এবং মার্ডারের মতন একটা নারকীয় যন্ত্রণার মতো ঘটনা ঘটল, এর পিছনে সত্য কি? এবং 14ই আগস্ট ভ্যান্ডালিজমের মধ্য দিয়ে এই আন্দোলনকে কে বা কারা আটকে দিতে চেয়েছিল? অভয়ের ন্যায় বিচারের কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল? এরও সত্য আমরা জানতে চাই। ফলে এক কথায় 9 এবং 14ই আগস্টের সত্য আমরা জানতে চাই। নতুন সরকার বিপুল ম্যান্ডেট নিয়ে জনাদেশ নিয়ে এসেছে। কেন্দ্র এবং রাজ্যে দুটোতেই বিজেপি পরিচালিত সরকার। আশা করব সাধারণ মানুষের যেটুকু আশা অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে, তাদের এই বিপুল জনাদেশে এই সাধারণ মানুষের এই আশাকে নিশ্চয়ই তারা মান্যতা দেবে, মর্যাদা দেবে। অভয়ার বিচারকে 21 মাস অতিবাহিত হয়ে যাওয়া যে বিচার, সেই বিচারকে অতি দ্রুততার সাথে বিচার পশ্চিমবাংলার মানুষ যাতে দেখতে পায়, সেই ব্যবস্থা করবে।